হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একরকম আছি। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। আজ গাছে এরকম একটা ফুল ফুটেছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আজ সানডে, আর দ্য ট্রিপল এস ফ্যামিলিতে আমি সুপ্রিয়া আপনাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে, সানডে ব্লগ। তো আমি আজকে রান্না করছি একটু আলু পেঁপের তরকারি। কালকে শাক ভাজা আছে, ওটাই গরম করব, আর আলুর দম করবো। মেয়ে বললো আজকে আলুর দম খাবো। মাছ আনতে যাইনি, মানে সকালবেলাটা অফিসে যেতে হয়, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, সবাই আপনারা জানেন। এই যে আমার সবজি রেডি, একটা আলু পেঁপে তরকারি আমি খাই, আমার মেয়ে তো খাবে না। তো ভেবেছিলাম একটু মাছ আনবো। আলুর দম যখন করবো একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। এটা গরমকালে এনে রাখা হয়েছিল ফ্রিজে। আর আলুটাকে আমি বয়েল করে নিয়েছি, বয়েল করে ছাড়িয়ে নিয়েছি। আর মশলা যা দিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটোটা একটু বেশি দিয়েছি, একটু টক ভাব হবে, খেতে ভালো লাগে আমার। তো ওটাই বানালাম, আর কিছু বানাইনি তেমন। ডাল কিছু বানাইনি। এখন অফিসে যাওয়ারও সময় হয়ে যায় সকালবেলা রান্না করতে করতে। আর টিফিনে কি খাবো, মেয়ে দেখে কি বলে কি খাবে, তারপরে টিফিনটা বানাবো। আপনারাও সানডেটা কেমন কাটালেন অবশ্যই জানাবেন। আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার পেজে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নতুন পেজে নতুন ভিডিওগুলো পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে আপনারা নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন, নোটিফিকেশানে এসে যাবে, আপনারা দেখতে পাবেন। আর আমাকে একটু সবাই সাপোর্ট করবেন, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট, কোনো জবরদস্তি না। আমি ইউটিউবে আসার পর সবার কাছে রিকোয়েস্ট করি, এটা আমার প্রতিটা ভিডিওতেই আছে, আপনারা দেখবেন বা শুনতে পাবেন। আর এখানে আমার আলুর দমটাও রেডি হয়ে আসছে। আমি একটুখানি টমেটো সস দিয়েছি, কালারটা একটু ভালো আসে। আর লঙ্কা বাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, একটু বেশি ঝাল হয়ে যাবে ওটা, মানে সামঞ্জস্য বজায় থাকবে। একটু সস দিলে ভালো লাগবে খেতেও, মানে ঝাল ভাবটা কম হবে, সেরকম দিয়েছি। আমার কাঁচা লঙ্কাটা পেস্ট দেওয়ার পর মনে হচ্ছিলো যেন কেন ঝাল হয়ে যাবে। এখন জানি না রান্নার পরে কেমন হবে। এই যে লঙ্কা বাটাটা খুব বেশি পড়ে গেছিলো, মানে এখানে 1 চামচ, ওখানে 1 চামচ, আর আরও হাফ চামচ, মানে লঙ্কাটা প্রচণ্ড ঝাল। এমন লঙ্কা এনেছে প্রায় 500-র বেশি, মানে 1 কেজি মতো লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা, খুব ঝাল। আবার গরম মশলাও দিলাম একটু এতে, নামানোর আগে হয়ে এসছে প্রায়। তো আর সকালবেলা আজকে মেয়ে বললো যে ভাত আছে মা, ওটা ফ্রাই করো, ওটা খাবো। তো ভাতটা ফ্রাই করেছিলাম, আলু, একটু বিনস আর একটু পেঁয়াজ দিয়ে। ডিম দিইনি। মেয়ে বললো না, ডিম দিতে হবে না, নর্মালি করো। ডিম কষা ফ্রিজে রয়েছে, ও খাবে না কি খাবে না জানি না, আমি ডিম রান্না করিনি। তো সন্ধেবেলা গেছিলাম একটু ফুলমালা নিতে। তো মেয়ে বললো একটু চলো, আমাদের ভেতরেই, মানে কমিউনিটির ভেতরেই মার্কেট আছে ভেতরে, ওই দোকানটাতে মোমো টোমো খায়ও। বললো একটু আজকে ট্রাইফু খাবো, তো ওকে ট্রাইফু খাওয়ালাম, খেয়ে বলছে খুব ভালো। আমাকে একটু টেস্ট করেছে, আমি খাবো না, ইচ্ছা ছিল না আমার খাওয়ার। আমি সন্ধ্যেবেলা একটু কফি আর মুড়ি খেয়েছিলাম। তো বললো আমি খাবো, মা তুমি একটু টেস্ট করো। আমি বললাম না। তো ঘরে এসে খানিকক্ষণ অনেক কাজকর্ম করলাম, জলের বোতল টোতল সব ভরেছি ওগুলো। আর রাতে এখন প্রায় 10:30 বাজে। একটু বসেও ছিলাম, হাজব্যান্ডের সাথে একটু গল্প করলাম। শ্বশুরবাড়ি সব ওখানে, আমি এখানে মেয়েকে নিয়ে একা। মনটা খারাপ হয় সবাই যখন এক জায়গায় থাকে, আর আমি একা থাকি। তো মেয়ে বললো মা চলো খেয়ে নিই। তো খেতে বসেছি। চলুন, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন। আর নতুন পেজে নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আমরা খেয়ে নিই। আর খাওয়ার পরে তো আরও কাজ আছে, খাওয়ার পরে অনেক কাজ থাকে, জলের বোতল ভরা থাকে, রান্নাঘরটা পরিষ্কার করার থাকে। যদিও আমি খাওয়ার আগেই গ্যাসটা মুছে নিই, কারণ কি নোংরা গ্যাস রেখে আমার খেতে বসতে ইচ্ছা করে না। তো খেয়ে দিয়ে নিয়ে হাজব্যান্ডকে আরেকবার কল করব। সবাই এক জায়গায়, ওরা ভাই বোনরা পাশাপাশি সব থাকে। তো আমি একা এখানে, ওদের কাছে থাকলে কি সবাই এক জায়গায় থাকে, একটা আনন্দ, সবাই মিলে যতই যাই হোক, শ্বশুরবাড়ির লোকজন সবাই এক জায়গায় থাকাটার আনন্দই আলাদা। তো আমি জানি না কার কীরকম, মানে মনের ভাব আমি জানি না। এবার আমার ভালো লাগে সবাই এক জায়গায় থাকলে, সবার সাথে অনেক রকম গল্প হয়। আর এখানে মেয়ে খেতে বসে কি যেন বলছিল আমাকে, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। সবাই ভালো থাকবেন, চলুন শুভরাত্রি, দেখা হবে নতুন ব্লগে। আর একটা কথা, কালকে মেয়ের ফ্রেন্ড আসবে, কালকের ব্লগটা আপনারা দেখবেন। তো ওর বান্ধবী আসবে, এক্সাম হয়ে গেছে, তো তাই নিয়ে হাসাহাসি হচ্ছিল। ওর ফ্রেন্ডটা খুব সুন্দর দেখতে, ভিডিওতে দেখাবো সবাইকে। আপনারা সবাই আমার পেজটায় নজর রাখবেন। আর ওর বান্ধবী আসবে, কেন এক্সাম হয়ে গেছে তো কোথাও যাওয়ার নেই, বোর হচ্ছে ঘরে বসে। তো কল করেছে, আন্টি ঘরে বসে বোর হচ্ছি। তো আমি বললাম তাহলে আমাদের বাড়িতে চলে আয় মাকে নিয়ে। তো মাকে নিয়ে আসেনি, ওর মা আবার টিউশন করে,
মানে টিচার আর কি। তো ওর মায়ের পড়ানো আছে, তো ও মা আসতে পারবে না, বেঙ্গলি মিডিয়ামের অনেকের এক্সাম শেষ হয়ে নতুন ক্লাস চালু হয়ে গেছে, তো ও আসতে পারবে না। তার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তুমি একা এসো। ও মানে একসাথেই পড়ে, লোয়ার নার্সারি থেকে ওরা সব একসাথেই পড়ে একই স্কুলে। এবার 9-এ উঠে যাবে, তখন বড়ও হয়ে গেছে, আর ও আসবে। এবার আমার মেয়ে আবার রাস্তায় একা চলতে পারে না, তাই ওর বান্ধবীকে বলেছি, তাই বলছে মা তুমি আমার পুরো মানে প্রেস্টিজ ডাউন করে দিলে, আমার ফ্রেন্ডের সামনে আমি একা চলতে পারি না। মানে রাস্তায় চলতে পারে কীরকম, রাস্তায় আমার সাথে যায়, তো বড় হয়ে গেছে, এখনও হাত ধরে হাঁটবে, হাত ছেড়ে হাঁটবে না, মানে অভ্যেস হয়ে গেছে ওটাই, হাত ছেড়েও হাঁটতে পারে না। বাবার সাথে যাবে বাইকে, সেটা একরকম। চলুন বন্ধু ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।